আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই লাজুকে আমরা গায়ের বউ হিসেবে মেনে নিচ্ছি। আপনি আমার মায়ের মতন, আপনার কোনো কথা ফেলে দেওয়ার মতো নয় কো। আমার স্বীকার করতে লজ্জা নেই কো, এতদিন ধরে আমরা কোনো কিছু তলিয়ে ভাবিনি। তাই একটা গো ধরে আমরা চলেছি, নিজেদের কথার গো। আজ বুঝছি মা, আমরা ভুল করেছি, বড় ভুল করেছি। রাজবন্তীকে আজ আমরা খানিক চিনেওছি। এমন স্পষ্ট কথা মানুষের মনের ভেতর খারাপ কিছু থাকতে পারে না, আমি এই গায়ের মোড়ল হিসেবে বলছি। আজ আমি এই গায়ের সকলের হয়ে বলছি, এই লাজুকে আমরা গায়ের বউ হিসেবে মেনে নিচ্ছি। তাক 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 না, জন্ম এও স্ত্রী হ। এটাই ভালো হয়েছে রে দাদা, ঠিক হলো, উচিত হলো। এই লাজু, হ্যাঁ আরে টিচার দিদিকে দেখ, পাতে কিছু দে। আরে নাও না, দে। হ্যাঁ হ্যাঁ, কি দেবো বন্ধুতে দিদি? সুদেব, আমি বাড়িতে বেশ কিছুদিন ছিলাম, সে কথা কি তুমি ভুলে গেছো? প্লিজ লাজু, তুই আমাকে নিয়ে কোনো ফাস করিস না, আমি ঠিক আছি। কিন্তু যেকালে তুমি তোমার নতুন বরের সঙ্গে বাড়িতে এসেছো, তো তার যাতে যত্নে কোনো ত্রুটি না হয় সেদিকে তো তোমাকেই খেয়াল রাখতে হবে বাচ্চা। রাখবো। ও লাজু, আরে বর দাদাকে একটু ভাজা দে, একটু চচ্চড়ি দে। সুদেব, বলছিলাম লাজুর তো পরীক্ষার রেজাল্ট এক সপ্তাহ বেরিয়ে যাবে। তাই নাকি? তাহলে দেখা যাক আমার লাজুর কেমন রেজাল্ট হয়। অবশ্য তুমি দেখো দাদা, আমার লাজু খুব ভালোভাবে পাস দেবে, একেবারে তাক লাগিয়ে পাস দেবে। সে তো বটেই, পাস করার পর তাক লাগিয়ে পাস করার পর কি হবে সেই বিষয় নিয়ে তুমি কিছু ভেবেছো? কি আবার ভাববো? সে যখন লাজু পাস দেবে সে তখন না হয় ভাববে। পাশ দিয়ে বড় মানুষ হবে, তারপর তার যখন ছেলে পুলে হবে তখন তাদের লেখাপড়া শেখাবে। আমাদের ঘরের বউ মানুষটা লেখাপড়া শিখে আর কি করে? সর্বনাশ, আমার শাশুড়িটা আবার এসব বলছে কেন লোকটার সামনে? এই লোকটা না এখন আবার এখানে আমার লেখাপড়া নিয়ে ঝামেলা শুরু করে।